বিবেকের কাছে প্রশ্ন রাখার জন্য এই ভিডিওটি করতেছি। আল্লাহ পাক ওয়াদা করেছেন সর্বনিম্ন যে জান্নাতটি আমাদের জন্য দিবেন তা 10টা পৃথিবীর সমান। এই 10টা পৃথিবীর সমান যে জান্নাতটি পাবো, সেই পাওয়ার জন্য আমাদের আমলটা কি রকম আমল করতে হবে এবং আল্লাহর দেয়া ছোট ছোট বিষয়গুলোও কিন্তু আমরা একটি জান্নাতের সমতুল হতে পারি। যেমন একজন কুকুরকে বা বিড়ালকে পানি খাওয়িয়েছিল, সেই জন্য আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়েছেন। বিষয়টা খুবই সিম্পল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে দিচ্ছে। তো এই ছোট ছোট বিষয় ইসলামে আমাদের কিন্তু অনেক সমস্যা হয়। যেমন আমরা ইসলামে কিছু বিষয় আছে, এই যে মাঝহাবে বিভক্তিকরণ, এই মাঝহাবে এটা আছে, এই মাঝহাবে এটা নাই। তো আল্লাহ রাসূলকে এরকম বিভক্তি করে দিয়ে গেছে নাকি একটাই করেছে, মানুষের ভুল বোঝার কারণে এটি দুটি দলে বিভক্ত হয়ে গেছে? আমার মনে হয় তাই হবে, কারণ আল্লাহ রাসূল যে কোনো একটি পথই দেখিয়েছেন, মানুষ তার বুঝের গতিতে পথগুলাকে নানান রকম পথে নিয়ে বিভক্তি করেছেন, এটি আমার বিশ্বাস। এবং আমরা যখন বাজারে যাই, বেগুন কেনার সময় দেখে কিনি পোকা আছে কিনা, নরম আছে কিনা। মাছ কেনার সময় দেখি কানটা উঁচু করে লাল নাকি পচা। জমি কেনার সময় কত খতিয়ান আমাদের দেখতে হয়, আমরা কিন্তু বুঝি না ওগুলা, কিন্তু চেষ্টা করি যে জমিটা ঠিক আছে কিনা, জাল আছে কিনা। অথচ ইসলাম সম্পর্কে এই হুজুর বলল মেনে নিলাম, ওই হুজুর বলল মেনে নিলাম, আর আমরা তর্ক বিতর্কে লিপ্ত হয়ে পড়ি, অথচ আমরা নিজেরা কখনো জানার চেষ্টা করি না। তাই আসুন আমরা ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করি, আমরা কোনো তর্কে না জড়াই, গবেষণা করি। এখন তো উন্নতির যুগে আছি আমরা, আমরা চ্যাট জিপিটি থেকেও আমরা অনেক কিছু জানতে পারি, কারণ এখানে 2 নম্বরে কোনো কিছু দেওয়ার সুযোগ নাই, এখানে ভুল কোনো কিছু বলার সুযোগ নাই, সেখান থেকেও আমরা জানতে পারি। তো আসুন আমরা একটু আলোচনা করি, গবেষণা করি, জেনে বুঝে ইসলামটাকে আমরা প্রতিষ্ঠিত করি। আল্লাহ সবার উপর রহম করুক, সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।